নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সিজদা অবনত অবস্থায় থাকবেন। রব তাকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুলতু ইসমা সালতু উতা ইশফা তুশফা। ও মুহাম্মদ, বন্ধু আমার, আপনি আজকে মাথা উঠান। আপনি যে কথাগুলো বলবেন সব কথাগুলো আজ আমি শুনবো। যে প্রশ্নগুলো করবেন, যা কিছু আপনি চাইবেন আপনাকে তা প্রদান করা হবে। ইশফাআতু শাফাআ, আপনি যার পক্ষে শাফাআত করবেন, সুপারিশ করবেন, তার শাফাআত আমি মঞ্জুর করব। আবার যার বিপক্ষে আপনি অবস্থান করবেন, বিপক্ষে সুপারিশ করবেন, এই বিপক্ষের সুপারিশটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিব। নাউযুবিল্লাহ। বিপক্ষের সুপারিশ শাফাআত রাসূল করবেন, এটা শুনেই সুবহানাল্লাহ বলে দিলাম। শাফাআত সুপারিশ, এটা পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন, নবী কি আর স্থির থাকতে পারবেন? বলেন, স্থির থাকতে পারবেন? তিনি মাথা উঠাবেন, রবের দিকে সিজদা অবনত অবস্থা থেকে তিনি তার উম্মতের দিকে ফিরে তাকাবেন। উম্মতের দিকে যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখবেন, সিজদা অবনত অবস্থায় নবী যেমনি ভাবে কাঁদতেছিলেন, তার থেকে তার কান্নার গতিটা আরো বেড়ে যাবে। কারণটা হলো এই, রব্বে কারীম জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। রব করিম বললেন, মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিক সংখ্যককে আমি জাহান্নামী করে সৃষ্টি করেছি। কারা তারা? যাদেরকে আমি একটা কলব দিলাম, এই কলব দিয়ে লা ইয়াফকাহুনা বিহা, তারা চিন্তা করলো না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দুটি চোখ দিলাম, এই চোখ দিয়ে তারা আমার সৃষ্টি জগৎ দেখে আমি রব আমার সম্পর্কে সে তো ধারণা পোষণ করলো না। কিয়ামত দিবসে তার দুনিয়ার জীবনের চালচলন নিয়ে জবাবদিহিতা করতে হবে, এই অনুভূতি তার স্মরণের মধ্যে কখনো আসে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাকে দুটি কান দিলাম, এই কান দিয়েতে কোরআনের কথা সে শুনলো না। কোরআন থেকে যে কথাগুলো বলা হলো, ডান কান থেকে শুনতো আর বা কান থেকে সেটা উজাড় করে ফেলে দিত। অর্থাৎ সে যে কথাগুলো কোরআন থেকে বলা হতো, চর্মের কান দিয়ে শুনে বর্ম আঙ্গুলে সে জায়গা করে নিত না, বুদ্ধি কাটাতো না। কেন এই কথাগুলো বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআলাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মানুষ, কোন জিনিস তোমাকে সেই মহিমান্বিত রব, সম্মানিত রব থেকে গাফেল করে রেখেছে? তোমার কোনো অস্তিত্ব ছিল না, রব্বে কারীম তোমাকে তৈরি করলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমন চেয়েছেন তোমার চেহারার সৌন্দর্যটা ঠিক তেমনই তৈরি করেছেন। কোন সুবহানাল্লাহ। অন্যত্র রব্বে কারীম বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষদেরকে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সৌন্দর্য দিয়ে আমি একটা মানুষের মুখের অবয়বটা তৈরি করেছি। পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক জায়গায় রাখা হয়, আসমানের সৌন্দর্য, জমিনের সৌন্দর্য, কীটপতঙ্গের সৌন্দর্য, প্রাণীর সৌন্দর্য, পশু পাখির সৌন্দর্য, সমস্ত সৌন্দর্য যদি একটা পাল্লায় রাখা হয়, আর পৃথিবীর মধ্যে সব থেকে নিগ্র কালো কুৎসিত মানুষটার মুখের সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই ভাষ্যমতে কালো ওই নিগ্র মানুষটার ফেজের সৌন্দর্যের সাথে পৃথিবীর সৌন্দর্যটা বিলীন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।
রব্বে করিম তাই তো বললেন, কাল্লা, কখনো নয়, বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, কখনো নয়। তুমি যে তোমার দুনিয়ার জীবনের কাজকর্ম দেখে তুমি গাফেল হয়ে গিয়েছো, তুমি মনে মনে ভাবছো নামাজ কালাম পড়লাম আর জান্নাতে চলে গেলাম, আর কোনো কাজ আমার নাই, কোনো কাজ আমাকে করতে হবে না, আদার্স কোনো কাজ নেই আমার, আর নামাজ পড়লাম জান্নাত পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। দোদুল্যমান অবস্থার মধ্যে তুমি ভুগতেছ। এর অন্যতম কারণ হলো তুমি মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহর বীজটাকে বদ্ধমূল করে গাঁথতে পারো নাই। কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা, তুমি যখন এই ঘোষণা দিবা তার আগে তোমাকে বলা হয়েছিল ফালামু, আগে জ্ঞান অর্জন করো, আগে তুমি জানো। ও বান্দা, তুমি একটু পরে যে ঘোষণা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাধারণ কোনো বাক্য নয়। এই বাক্য ঘোষণা দেওয়ার সাথে সাথে তোমার অন্তরের মধ্যে এই চিন্তা লালন করতে হবে, আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার ইচ্ছা বলতে কিছুই থাকবে না। আমি সামনের দিকে একটা কদম বাড়াবো, আমার রব যদি ওই জায়গায় যেতে নির্দেশ করেন তাহলে আমি যাব, আর রব যদি বলেন ওই জায়গায় যাওয়া যাবে না তাহলে আমি ওই জায়গাটায় যাব না। অর্থাৎ ইচ্ছা শক্তি, অনুভূতি শক্তি সব হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ও নবী, আপনি কি এমন কিছু সংখ্যক মানুষকে দেখেছেন? আপনি তো মসজিদে নববীর ইমাম, আপনার পিছনে যারা সালাত আদায় করে, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, সে তার নিজের নফসকে, নিজের চিন্তা শক্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে, অথচ আপনার হাতে যখন বায়াত নিয়েছিল সে মুখে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী, সে যে ঘোষণাটা দিয়েছিল এটা ছিল মৌখিক ঘোষণা, অথচ অন্তরের মধ্যে একটা উলুহিয়াতের সত্তা সে লালন করে। তার কারণ হলো এই, এখন শীতের সকাল ফজরের সময় যখন আজান হয়, মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ঘোষণা দেন হাইয়া আলাস সালাহ, কয়বার বলে? দুইবার বলে, কোথাও একবার বলে, সালাতের দিকে এসো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুয়াজ্জিনের কণ্ঠ থেকে উচ্চারণ করেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। বান্দা, যদি সালাতটা তুমি আদায় করো এটা তোমার জন্য কল্যাণকর। আপনি তখনও মোরামুরি করতেছেন, বিছানা থেকে আপনি উঠতেছেন না, তার মানে আপনার চিন্তাটা হলো এখন মসজিদে গেলে আমার প্রচন্ড ঠান্ডা লাগবে, গায়ে জ্বর চলে আসতে পারে। অথচ আল্লাহর ইচ্ছা হলো যখন সালাতের আজান হয়ে যায় তখন মসজিদের দিকে তুমি দৌড় লাগাও, ঠিক কিনা? আল্লাহর ইচ্ছা হচ্ছে আপনাকে মসজিদে নিবে, এই জন্য কানের মধ্যে আজানটা ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? অনেক মানুষ আমরা ফজরের সময় ঘুমিয়ে থাকি, ফজরের আজান আমাদের কানের মধ্যে ঢোকে না, আছে না নাই জোরে বলেন? সকালে ঘুম থেকে উঠি যদি জিজ্ঞেস করা হয় ভাই মসজিদে আসলেন না যে? ভাই আজান দিয়েছে টের পাইনি, অনেক রাত্রে ঘুমিয়েছি তো তার চেতনা পাই নাই, হয় কিনা এরকম? আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে, দয়া করে, মায়া করে আপনার কানের মধ্যে ফজরের আজানটা ঢুকিয়ে দিলেন, বললেন বান্দা সালাতের দিকে এসো। তুমি আসলে না, আপনি আসলেন না নামাজের দিকে। আল্লাহ আবার বললেন বান্দা সালাতটা যদি তুমি আদায় করো এটা তোমার জন্য কল্যাণকর। এবারও যখন আপনি না আসলেন, একটা সন্তানকে আপনি বারবার বলতেছেন বাবা তুমি এই কাজটা করো, এই কাজটা করলে তোমার জন্য ভালো। এক পর্যায়ে যখন আপনার সন্তান আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তার আপন কর্মে লিপ্ত হয়, আপন কাজে লিপ্ত হয়, আপনার নির্দেশিত সে কাজটা যখন না করে, তখন আপনি আফসোসের সুরে বললেন এটা তোর জন্য ভালো হতো, বাইচ্ছা থাকলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলি না, বাইচ্ছা থাকলে বুঝলি না, যখন মারা যাব তখন বুঝবি যে বাপ কি জিনিস, বলি কিনা আমরা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম অনুভূতি ব্যক্ত করলেন, বান্দা সালাতের জন্য তোকে ডাকলাম, তুই আসলি না, সালাতটা তোর জন্য কল্যাণকর ছিল, এটাও তুই বুঝলি না। মসজিদটা তৈরি করলেন, মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। মসজিদে আপনি 100 টাকা, 150 টাকা, 200 টাকা চাঁদা দিয়ে মনে করলেন আমি বাইতুল্লাহ তো তৈরি করে ফেলেছি, সুতরাং জান্নাত আমার জন্য, হয় কিনা এরকম জোরে বলেন?
মসজিদের বিশাল বড় দায়িত্বশীল আপনি, আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি অধস্তন বা ঊর্ধ্বতন দায়িত্বশীল। মনে মনে ভাবেন আমি মসজিদের খাদেম, সুতরাং বাইতুল্লাহর খাদেম। আর বাইতুল্লাহর খাদেম যে হয় সে আল্লাহর ঘরের খাদেম। আর আল্লাহ যদি ঘরের মুসল্লিদের জান্নাতের গ্যারান্টি দেন, তাহলে খাদেমদের কি দেবেন না? সুতরাং মসজিদের সভাপতি হইছি মানে 100% জান্নাত আমার জন্য। হয় কিনা এরকম? জোরে বলেন। মসজিদ কমিটির সভাপতি সে সুদের সাথে লিপ্ত কিনা আমরা যাচাই বাছাই করি না, ঘুষের সাথে লিপ্ত কিনা যাচাই বাছাই করি না। কমিটি যখন নির্বাচিত হয়, মসজিদ কমিটির দায়িত্বশীল কে হবেন? কোরআনে আছে না নাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। মসজিদ কমিটির দায়িত্বশীল তো সে হবে, মসজিদের দায়িত্বশীল তো সে হবে, মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো সে পাবে যার উপরে, যার অন্তরের মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস আছে। কিয়ামত দিবসে তার জবাবদিহিতা করতে হবে, এই অনুভূতি যার মধ্যে আছে। আর যে সালাত কায়েম করবে, শুধু নিজে পড়বে না, ফাসল্লি তুমি সালাত আদায় করে এটা নয়, বরং বলবে আকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে। শুধু মসজিদের মুসল্লির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করতে হবে। এই চেতনা যদি তার অন্তরের মধ্যে না থাকে, তাহলে ওই ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্বশীল হওয়ার উপযুক্ত নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মসজিদে আজান হয়, মসজিদ তৈরি করছেন, বাবা জমি দিয়েছে, ছেলে তৈরি করছে, মুসল্লিরা নামাজ আদায় করতেছে, মানে সব জান্নাতি। এই ব্যক্তি সুদখোর আপনি জানেন, এই ব্যক্তি ঘুষের সাথে লিপ্ত আপনি জানেন। এই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে ওই লাশটাকে যখন আপনি কবরের মধ্যে নামান, কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা বলি কিনা? একটু জোরে বলেন, কথা বলেন, বলি কিনা? আপনি একটা মিথ্যা সাক্ষী সেখানে দিলেন, আপনি জানেন যে এই ব্যক্তি রাসূলের দলের সাথে তার ন্যূনতম কানেকশন ছিল না। আছে না নাই এরকম? আপনি দুনিয়ায় বেঁচে থাকতে রাসূলের দলের সাথে শামিল হলেন না। ইসলাম রাসূল আপনার আদর্শ না, আপনি অমোক আদর্শের সৈনিক। রব যখন বলবেন নবী আপনি যা বলবেন ইশফা তুশাফা, সুপারিশ মঞ্জুর করব, কি মনে হয় সুপারিশটা কি আপনার পক্ষে যাবে নাকি বিপক্ষে? কথা বলেন। বিপক্ষে চলে যাবে সুপারিশ। আমরা চাই রাসূল আমাদের পক্ষে শাফাত করুন, চাই কিনা ভাই? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা চিন্তার জগৎ দিলাম, এই চিন্তার জগৎটা দিয়ে সে আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলো না। আর যাদেরকে চোখ দিলাম আর কান দিলাম, এই ইন্দ্রিয় শক্তি, দৃষ্টি শক্তি দিয়ে সে কাজে লাগালো না, তার নিজেকে নিয়ে চিন্তা করলো না। কি ছিলেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লক্ষ্য করে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কিভাবে সেই মহিমান্বিত রব, সেই রব সম্মানিত রবকে তোমরা ভুলে গেলে, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদেরকে অস্তিত্ব দান করা হলো, জীবিত করা হলো, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে জীবিত করা হবে। এমনি ভাবে সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে পর্যায়ক্রমে তোমরা দাঁড়িয়ে যাবে। একজন মানুষ যখন আমাদের কাছ থেকে ইন্তেকাল হয়ে যায়, ট্রান্সফার ফ্রম হিয়ার টু দেয়ার, দুনিয়ার জগৎ থেকে যখন কবরের জগতে প্রবেশ করে, আমরা কি পড়ি? ধরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, তার দিকে রজা আয়ার জন্য প্রত্যাবর্তিত হচ্ছি। আপনি চলে গেছেন, আমরাও আসতেছি, আমরাও যাব, এইভাবেই রবের দিকে চলে যাব। মসজিদের মাইকে ঘোষণা হয়, আমরা একবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা মারা গেল, আরে লোকটা ভালো ছিল। ইতিমধ্যে জোহরের আজান হলো, বাদ জোহর মরহুমের জানাজা ঘোষণা হয়ে যায়। কিন্তু ওই ব্যক্তি জোহরের নামাজ থাক পরে পড়বানি, এখন তো টাইম হয়ে গেছে, থাক কাজে বাচ্চারে দেবে, খেয়া পাই না পাই, থাক নামাজটা পড়ে পড়ে নেবানি। আবার পকেটে গজল ছেড়ে দিয়ে রাখছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার
নামাজ আছে, ওদিকে কাজ করেই যাচ্ছে, মসজিদের মিনারে আজান হচ্ছে, হয় কিনা এরকম ভাই? গজল চলতেছে, নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে, আপনি শুনতেছেন, লাভটা হচ্ছে কি ভাই? আপনি আপনার শ্রবণ শক্তি আর ইন্দ্রিয় শক্তি কাজে লাগে, আপনি বুঝতেছেন না। হাল আতা আলাল ইনসানি হাইয়ুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা তুচ্ছ নাফাক এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় কার কার? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করলেন। হাত নামান। এক গ্রামে দুই মুরব্বীর সাথে কথোপকথন হচ্ছে, এমত অবস্থায় দূর থেকে একটা যুবক, একটা কিশোর, ধরেন 12 থেকে 15 বছর বয়স, সে লক্ষ্য করছে মুরব্বীর বন্ধু জিজ্ঞেস করতেছে, দোস্ত তোর দুইয়ের খবর কি? বলে যে কাছাকাছি। বলল যে ভাই দোস্ত তোর আর দুইয়ের খবর কি? বলে যে জোরে জোরে। তখন বলল যে আর দুইয়ের খবর কি? তা বলল যে 3। লোকটা চলে গেল। এরপরে তার নাতি চলে আসলো যে দাদু ভাই আপনার যে বন্ধু এই 3 বার 2 শব্দ উচ্চারণ করলেন, আপনি একবার বললেন কাছাকাছি, একবার বললেন জোরে জোরে, আর একবার বললেন যে 3, মানেটা তো বুঝলাম না। কথাটা শোনার সাথে সাথে ওই মুরব্বির চোখ থেকে পানি পড়ে গেল। দাদু ভাই কথাটা অনেক আধ্যাত্মিক জগতের কথা, অত সহজে বোঝা যাবে না, ভালো করে বলি শোনো। আমার বন্ধু আমার কাছে জিজ্ঞেস করলো দুইয়ের খবর কি? আমি বললাম কাছাকাছি। ও দাদু ভাই, যখন তোমার মতো আমার বয়স ছিল, মসজিদের মিনারে আজান হতো, আমি মসজিদে যেতাম না, চোখ দিয়ে আমি দেখতে পেতাম। কোরআন পড়া শিখিনি। মসজিদের ইমাম 1000 বার আমাকে বলেছে, ভাইজান আপনি সমাজের জন্য সম্ভাবনাময় একটা মুখ, আপনি যদি কোরআন থেকে গবেষণা করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার দুনিয়াও সফল, আখিরাতেও সফল। কিন্তু আমার দৃষ্টিশক্তি ভালো থাকা সত্ত্বেও আমি দূর থেকে যদি কোনো একটা পোস্টারে লেখা দেখতাম অমুক সিনেমা হলে অমুক সিনেমা চলবে, গাড়ির চলতে পথে একটা পলক আমি দেখে চলে যেতাম, স্মৃতিতে এটা গেঁথে নিতাম, অমুক সিনেমা হলে অমুক সিনেমাটা চলবে, সুতরাং এই সিনেমাটা মিস করা যাবে না। চোখ যখন ছিল, এই চোখের মর্যাদা আমি বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা আমি কি তোকে 2টি চোখ দেই নাই? এই চোখ দিয়ে কোরআন দেখে দেখে পড়, আর পড়ে তোর জীবনটাকে কিভাবে সাজাবি সেই জীবন বিধানটা এখান থেকে শিখে নে। কোন সুবহানাল্লাহ। চোখটা কে দিলেন? আলাম নাজআল লাহু আইনাইন। নাতি রব বলেছেন এই কথা, এখন বুঝি। চোখ থাকতে চোখের মর্যাদাটা দেই নাই, কোরআন পড়া শিখি নাই। 1000 পাওয়ারের চশমা যদি এখন চোখে লাগাই, তারপরেও কোরআনটা আরো কাছে নিতে হয়। কাছাকাছি চলে এসেছে আমার দৃষ্টিশক্তি, নাতি আমি চোখে দেখি না। দাদা বুঝলাম এই কথা। আর দুইয়ের খবর কি? জোরে জোরে। নাতি এ দ্বারা বুঝাইছে, আমার বন্ধু এই শব্দ দ্বারা বুঝিয়েছে, দূর থেকে যখন রাত্রে বেলায় সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে এশার নামাজও পড়তে পারতাম না ক্লান্তির কারণে, জানালার পাশে ঘুমাতাম যাতে করে বসন্তের দক্ষিণা হাওয়াটা আমার গায়ে লাগে। কিন্তু হঠাৎ করে বসন্তের সময়ে যাত্রাপালার আওয়াজ আসতো, বাংলার মাটি শীতল পাটি, মাত্র 10 টাকা টিকিট। এই টিকিটের কথা শুনে মাত্র 10 টাকাই তো খরচ হবে। ওই বিছানা থেকে লাফ মেরে উঠে, বউ যেন টের না পায়, তোমার দাদি যেন টের না পায়, এজন্য দরজার খিলটাকে আস্তে আস্তে খুলে দূর থেকে কোন জায়গা থেকে আওয়াজ আসতেছে, বাতাসে ভেসে এসেছে আওয়াজ, ওইটা শুনে আমি চলে যেতাম যাত্রাপালায় বন্ধুদেরকে নিয়ে। আর মসজিদের পাশে এখন মাইক দিয়ে ফুল সাউন্ড দিয়ে যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আওয়াজ আসে, আমার 1000 পাওয়ারের মেশিন লাগানো লাগে, তারপরেও আমি কানে শুনি না। আর দুইয়ের খবর কি? জোরে জোরে। ওনাতে 1000 মাইল পথ আমি হেঁটে হেঁটে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, বিভিন্ন মতাদর্শের নেতার মিছিলে আমি যেতাম, কিন্তু আল্লাহর নবীর আদর্শ জমিনে প্রচার করার জন্য আমার পাটাকে আমি ব্যবহার করি নাই। এখন আর এই 2 পায়ে আমি চলতে পারি না, 2টা পায়ের সাথে আমার আর একটা সঙ্গীর প্রয়োজন হয়, সেটা হচ্ছে একটা লাঠি। এজন্যই শেষেও জিজ্ঞেস করলো, দোস্ত তোর 2-এর খবর কি? আমি বললাম 3, তার মানে হলেই আমার 2টা পায়ের সাথে আর একটা লাঠি আমার জুড়ে গেছে ভাই। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, ব্রাশ করে দাঁতটাকে পরিষ্কার রাখুন, পোকায় ধরে গেলে আর রক্ষা নাই, ঠিক কিনা জোরে বলে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোদেরকে যে ইন্দ্রিয় শক্তি দিলাম, বিবেক দিলাম, মস্তিষ্ক দিলাম, মস্তিষ্কটাকে যদি তুই কাজে লাগাতে না পারিস বান্দা, আমার পক্ষ থেকে ঘোষণা শুনে নে, উলাইকা কাল আনআম, তোরা হচ্ছিস চতুষ্পদ জন্তু। না না না, শুধু চতুষ্পদ জন্তু না, বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর মধ্যে সব থেকে নিকৃষ্ট যেটা, ওইটাই হচ্ছিস তোরা। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সালাতে যদি আমাদেরকে ডাকেন, আমরা হাজির হতে পারবো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা কান লাগিয়ে শুনেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম যখন ঘোষণা হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এলেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দরজা আটকে দাও। দরজা আটকে দেওয়া হলো, ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। কিভাবে যেন তার কানের মধ্যে আযানের শব্দটা প্রবেশ করলো, আমি বোঝানোর জন্য বলি, ভালো করে বোঝেন। সাহাবীদের ঈমান দেখেন আর আমাদের ঈমান। তিনি ঘুমিয়ে পড়লেন, আমি তো জান্নাতি হয়ে গিয়েছি, সুতরাং আজকের পর থেকে হয়তোবা সালাত আদায় না করলেও হতে পারে আমি ঘুমিয়ে যাই। ফাতেমা, তুমি সুন্দর করে সবকিছু আটকে দাও যেন ভিতরে কোনো আওয়াজ না আসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব জায়গা আটকে দিলেন। হঠাৎ করে কোন জায়গা থেকে যেন হাইয়া আলাস সালার আওয়াজ তার কানের মধ্যে ঢুকে গেল। হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ যখন শুনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিছানায় পিঠ লাগাতে পারলেন না। তিনি দৌড় মারলেন তিনি এমন ভাবে দৌড় মারলেন, মসজিদে নববীর বারান্দায় গিয়ে তিনি হাঁপাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, আলী কি হয়েছে, তোমার হাঁপাচ্ছ কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আপনি যখন আশারায়ে মুবাশশারার নাম ঘোষণা করলেন, আমি ভাবতে লাগলাম আমি তো জান্নাতি হয়ে গিয়েছি। এই চেতনা নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ আমার কানে গেল, কিভাবে গেল আমি জানি না। আমি ভাবলাম ফজরের আজান হয়ে গিয়েছে, আমি দৌড় মেরে সালাত কাজা হয়ে যেতে পারে, এজন্য এসে দেখলাম মসজিদের মধ্যে কেউ নাই, শুধু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, সে সালাত আদায় করতেছে। নবীজি মুস্কে হাসলেন। মুস্কে হাসি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, ফজরের আজান হয়নি, উম্মে মাকতুম সে তাহাজ্জুদের সালাতের আজান দিয়েছে, তুমি মনে করেছো এটা ফজরের সালাতের আজান। কোন সুবহানাল্লাহ। ও আলী, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ব্যক্তি মুমিন, যার অন্তরের মধ্যে ঈমানের অগ্নি স্ফুলিঙ্গ আছে, সে যখন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, তাদের সম্মুখে যখন রবের নিদর্শন পেশ করা হয়, রবের পক্ষ থেকে কোনো আহ্বান যখন তাদেরকে করা হয়, যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বেড়ে যায়। ওয়ালি, ওই যে ঘোষণাটা ছিল আল্লাহর বড় পছন্দ তোমার সাথে কথা বলবেন, এজন্য রব ফেরেশতার মাধ্যমে তোমার ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোন বর্ণনায় এসেছে, মাগরিবের সালাত যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে 3 শ্রেণীর ফেরেশতা অবতীর্ণ করেন। কয় শ্রেণীর, জোরে বলেন? রাত্রিকালীন সময়ে দেখবেন এক শ্রেণীর মানুষের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, পরিবারের অসুস্থ কেউ নাই, আবার রোগাক্রান্ত কেউ নাই, টাকা পয়সারও কোনো চিন্তা নাই, কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আর ঘুম আসতেছে না। এমন হয় কিনা ভাই? হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ফেরেশতাদেরকে নির্দেশ দেন, 3 শ্রেণীর ফেরেশতাদেরকে 3 ধরনের নির্দেশ দেওয়া হয়। প্রথম শ্রেণীর ফেরেশতাদেরকে বলা হয়, ও ফেরেশতারা, দুনিয়ার মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকবে, আমার বড় ইচ্ছা হয় এই নিরিবিলি পরিবেশে আমার ওই বান্দাটার সাথে আমার কথা বলতে দারুণ ইচ্ছে হয়। আমার ওই বান্দাটার সাথে কথা বলতে দারুণ ইচ্ছে হয়। ওই বান্দাটা ঘুমানোর সময় বলেছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া,
রবের নাম স্মরণ করে আমি ঘুমিয়ে যাচ্ছি, আমি মারা যাচ্ছি, তিনি যদি চান পুনরায় আমাকে জীবিত করতে পারেন, ঠিক না? এজন্য ঘুম থেকে জেগে আমরা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি বা'দামা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই রবের যিনি মৃত্যু পরবর্তী আবার আমাকে জীবন দান করলেন। কোন সুবহানাল্লাহ। ও ফেরেশতা, চলে যাও, আমার ওই বান্দাটাকে জাগিয়ে দিবা। তোমার দায়িত্ব হচ্ছে এই, যখন শারীরিক ক্লান্তিটা দূর হয়ে যাবে, অতিরিক্ত ঘুমানোর প্রয়োজন নাই, তুমি আমার ওই বান্দার শিয়রে গিয়ে আলতো করে মাথাটাকে শুয়ে দাও, যেন তার ঘুমটা ভেঙে যায়। আমার বড্ড ইচ্ছে হয় আমার ওই প্রিয় বান্দাটার সাথে আমি একটু কথা বলি। কোন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষদের উপরে নির্দেশ থাকে, ও বান্দা, আমার ফেরেশতারা অমুক অমুক বান্দার কাছে তুমি চলে যাও, আমি আমার প্যারে বান্দাদের সাথে রাত্রি গভীরে আমি কথা বলতে চাই। কিন্তু ওরা যদি জেগে থাকে আমার কাছে এটা আনইজি ফিল হয়, সুতরাং ওদেরকে ঘুম পড়িয়ে দাও। এজন্য দেখবেন ইয়ং যে জেনারেশন আমরা আছি, রাত 10টার সময় বিছানায় যাই, টিকটক, রিলস, ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ স্ক্রল করতে করতে কখন যে 12টা 1টা 2টা বেজে যায়। তাহাজ্জুদের সালাত যখন তাহাজ্জুদের সালাতের সময় যখন চলে আসে, তখন আস্তে করে কখন যে ঘুমিয়ে যায় ওই যুবকটা টেরও পায় না। আছে না নাই? জোরে বলে। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেন, ফেরেশতা ওই বান্দাটাকে ঘুমিয়ে দাও, ওই মানুষটাকে ঘুমিয়ে দাও, আমি ওর মুখ এই গভীর রাতে পেয়ারা বান্দাদের সাথে একই নজরে আমি দেখতে চাই না, ঘুম পড়িয়ে দাও। আমি স্বচক্ষে দেখেছি এমন কিছু মানুষ আছে, বাবা ইন্তেকাল করেছে, 40 কবে করবে, 3 দিন কবে করবে, এই তালিকা করতে করতে কাকে কাকে চিঠি দিবে, কোন এমপি মন্ত্রীকে দাওয়াত দিবে, দাওয়াতের তালিকা করতে করতে ওই ছেলে ঘুমিয়ে গেছে, এশার নামাজটা পর্যন্ত পড়ে নাই, অথচ দুপুর বেলায় তার বাবার তার লাশটা দাফন করেছে। এরকম মানুষ আছে না নাই? জোরে বলে। তিনি 40 কবে করবেন। আমি খেতে বসলাম, ততক্ষণ শায়েখের সাথে কিছু কথা হলো এই বিষয়গুলো নিয়ে। ভাই আমার 40 3 দিন এগুলো আপনি কেন করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তিনি মুনতাকিল হলেন, ট্রান্সফার ফ্রম হিয়ার টু দেয়ার, ইহ জগৎ থেকে তিনি পরলৌকিক জগতে চলে গেলেন। তিনি তার দেহ মোবারক পৃথিবীর উপরে ছিলেন কয়দিন? 3 দিন। খতমে কোরআন আমরা করি চারপাশ থেকে ঘুরে বসে। আমি আপনাদের দিলে আঘাত দেওয়ার জন্য করছি না। কোরআন তেলাওয়াত আমাদের ভক্তির জায়গা ভাই, আমাদের আবেগের জায়গা। কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না, এই কথা যদি কেউ বলে তাহলে আমি তাকে মুসলমান মনে করি না। তবে সিস্টেমিক পড়েন আপনি, মৃত ব্যক্তির জন্য আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি সন্তান, আপনার যদি নিয়ত থাকে পিতামাতার আমাকে এত কষ্ট করে লালন পালন করলো, কোরআন শিক্ষা দিয়েছে, আপনি যদি দিল্লি বসেও কোরআন তেলাওয়াত করেন, পিতামাতার আমল নামায় ফ্লাক্সি লোডের ন্যায় সব যেতেই থাকবে যতক্ষণ তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আপনি ভাড়া করে নিয়ে এসে তলবুল ইলমদেরকে খতমে কোরআন করাচ্ছেন। আপনার আব্বা মসজিদ কমিটির বিশাল বড় দায়িত্বশীল ছিল, বাবা মারা গেছে, ইমাম সাহেবরে বললেন যে ইমাম সাহেব আমার আব্বা আপনারে খুবই ভালোবাসতো, আপনার বেতনের অধিকাংশ টাকা আমার আব্বা দিত, আপনি আমার আব্বার জানাজাটা একটু পড়ায় দেন, আব্বার জন্য খাস করে দোয়া করে দেন, আব্বাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। ইমাম সাহেব তালাবুল ইলমদেরকে পাঠিয়ে দেন, খতমে কোরআন হয়। আচ্ছা ভাই, যদি নিয়ম মাফিক কোরআন তেলাওয়াত করা হয় কয়দিন লাগে খতম করতে? মানে শেষ করতে, খতম তো করা সর্বনিম্ন 4 দিন সময় লাগে। তাও যদি বিরতিহীন ভাবে পড়া হয়, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আমাদের দেশে যে খতমে তারাবিগুলো হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। কি পড়তেছেন ভাই? হেলিকপ্টারও এর থেকে স্লোতে চলে, ঠিক না? কি বলেন আপনি? আপনার আব্বা ইন্তেকাল করলে এমন অবস্থা আপনি তেলাওয়াত করতেছেন, তিনি আনন্দের পরিবর্তে বরং বিরক্ত হচ্ছেন কিনা রবই ভালো জানেন, ঠিক কিনা? আপনি কেন করতে যান? এটা যদি ভালোই হতো, সুন্নাই হতো, তাহলে এই সুন্নাহ সবথেকে বেশি পাওয়ার হকদার ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেহ মুবারককে ঘিরে এইভাবে কি খতমে কোরআন করা হয়েছিল? 40 করা হয়েছিল, 3 দিনে করা হয়েছিল। কেন করেন? হ্যাঁ, আপনার এতিম এবং মিসকিনকে আপনি খাইয়ে দেন, সাদাকা করেন, আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, তাহাদু তাহাব্বু, হাদিয়ায়ে মুহাব্বত বাড়বে, নিয়ত রাখেন ভালো। কিন্তু দিন ফিক্সড করে 40 দিনের দিন এটা করতে হবে, এর কোনো সহি কোনো রেওয়াত নাই ভাইয়ের আমার, আমরা এগুলো করব না। দেখেন ইতিপূর্বে
ইতিপূর্বে আমরা মিলাদ করতাম, কিয়াম করতাম। মিলাদ, যারা মিলাদ পড়েন আমি তাদের পক্ষে আগে বলি, যারা মিলাদ অস্বীকার করে তারা কাফের। কি ধরে বলেন? এবার আসেন মিলাদ মাওয়ালিদ থেকে আসছে, অর্থাৎ জীবনী, রাসূলের জীবনী, তিনি যে এসেছিলেন, জন্ম বৃত্তান্ত, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি মুসলিম থাকে ভাই? তা আমরা যে মিলাদটা পড়ি, এই মিলাদটা কি পরিপূর্ণ পূর্ণাঙ্গ মিলাদের হক আদায় হয়? ইমাম সাহেবকে দাওয়াত দেন, আসেন সূরা ইখলাস একবার পড়ি। আমি কিন্তু শুরুতে গতানুগতিক যে মিলাদ আমরা যেভাবে পড়তাম, যেভাবে টান দিয়ে, আমি টানের পরিমাণটা একটু কমাইছি, আমার খুতবায় হয়তো আপনারা খেয়াল করছেন। পাশ থেকে শায়েখ বললেন যে দুরূদ ইব্রাহিম পড়েন, আমি তাকে থামিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য। ভাই, দুরূদ ইব্রাহিম সর্বোত্তম দুরূদ, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের আবেগের একটা জায়গা, টান দিয়ে যদি বলা হয় মনে হয় আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই আবেগ দিয়ে কাল কিয়ামতের দিন কি বিচার হবে ভাই? আবেগ দিয়ে আমার ইলমের বিচার হবে না, আমার প্রজ্ঞার বিচার হবে না, আমার মেধার বিচার আবেগ দিয়ে হবে না। আমরা যে মিলাদটা পড়ি, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াদিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আচ্ছা, আপনি কি বললেন? আপনি কি বুঝলেন? আমার কথাটা বোঝেন, বুঝলেন আপনি কিছু? মিলাদ কিয়াম করলাম, গরম গরম জিলাপি নিয়ে চলে আসলাম, কি বললেন আপনি? হ্যাঁ, এখানে আপনি মিলাদ পড়েন, কি মিলাদ পড়বেন? আপনি দোকান উদ্বোধন করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা সম্বন্ধে কি বললেন? ইমাম সাহেবের দায়িত্ব, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। ইসলামিক সিস্টেম মেইনটেইন করে কিভাবে ব্যবসা কার্য পরিচালনা করা যায়, এই সম্বন্ধে দোকানদারকে কিছু নসিহত করুন, আপনার মিলাদের হক আদায় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনি মেয়ে বিয়ে দিবেন, ঘর উদ্বোধন করবেন, একজন ঘরের কর্তা হিসেবে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, আপনি ঘরের কর্তা, আপনার অধীনস্থর উপরে আপনার জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের দিন ঘরের কর্তার দায়িত্ব কি সে সম্বন্ধে কোরআন এবং হাদিস থেকে তাকে 10 মিনিট নসিহত করুন, মিলাদের হক আদায় হবে। হক আদায় না করে অপূর্ণাঙ্গ অবস্থায় যদি কিছু রেখে দেন, আল্লাহ তাআলা কি অপূর্ণাঙ্গ কোনো কিছু গ্রহণ করবেন? করবেন। আফালা তাকিলুন, আল্লাহর কথা আপনাদের কি জ্ঞান নাই, আকল নাই? ইতিপূর্বে আমরা কিয়াম করতাম কিনা? আসেন রাসূলের শানে দরুদ সালাম হবে, সালাম পেশ হবে, আমরা সবাই দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে দিতাম। কিন্তু আকীদাটা কোন জায়গা থেকে আসলো? এই জায়গা থেকে এক শ্রেণীর মানুষ তারা মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেখানে নেওয়া হয় ওই জায়গায় নবীজি হাজির হয়ে যায়। মানলাম তিনি অদৃশ্য না, তিনি জানেন, তিনি আছে, তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু যারা এই দাবি সপক্ষে কথা বলেন তাদের কাছে জিজ্ঞাসা, আমি এই পর্যন্ত এই মঞ্চে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মিনিমাম 50 বারের উপরে নিছি কিনা? কোরআন এবং হাদিসের বাইরে বুঝানোর জন্য একটা গল্প বলেছি, কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলছি ভাই? শায়েখ পাশে বসে আছেন, বলিনি। তো হুজুরের নাম কতবার নিলাম? অসংখ্যবার। তো হুজুরের নাম নেওয়ার সাথে যদি নবী এখানে চলে আসেন আর নবী এসে দাঁড়িয়ে আছেন, তাহলে অবশ্যই নবী দাঁড়িয়ে থাকবেন কেন? তাকে আমরা একটা চেয়ার এগিয়ে দিই যে বসেন হুজুর, আপনি বসেন। একটা খালি চেয়ার তাকে দিলাম, অদৃশ্যভাবে তিনি বসে পড়লেন। এবার আসেন, রাসূল বসে আছেন এই চেয়ারে, তার পার্শ্ববর্তী চেয়ারে, গর্জিয়াস চেয়ারে বসে, আপার লেভেলের আপডেট ভার্সনের চেয়ারে বসে আমি নাদান, আমি কুলাঙ্গার, গুনাহে ভরা একটা মানুষ কিভাবে রাসূলের পাশে বসে কথা বলি? ঠিক কিনা জোরে বলেন? এই আকীদা যারা লালন করেন তাদের আকীদা পরিষ্কার হওয়া দরকার, সাফ হওয়া দরকার। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে কিয়ামতের দিন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, আল্লাহও জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা ভালো করে শোনো, রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমি যে বিষয়গুলো আমার মাঝে দেখতে পাও তোমরা সেটা গ্রহণ করো, আর আমি যা তোমাদেরকে নিষেধ করি এইটা তোমরা বর্জন করো। কিন্তু যারা নূরের তৈরি মাটির তৈরি নিয়ে বিতর্ক আমি করি না, কখনো আর করবো না, তবে বুঝানোর জন্য বলি, নূরের কি কোনো ক্লান্তি আছে ভাই? আলোর কি কোনো ক্লান্তি আছে? ক্লান্তি নাই। তারা আভ্যন্তরীণ ভাবে লুকিয়ে যায়। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে তাহাজ্জুদ পড়তেন, তিনি তো নূরের তৈরি ছিলেন, তার কোনো ক্লান্তি নাই, তিনি পারতেন। আমরা মাটির মানুষ, আমাকে দ্বারা এ সম্ভব না। আকল খাটান, পয়েন্টটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? তিনি নূরের তৈরি মানুষ, উহুদের ময়দানে ক্ষত বিক্ষত হয়েছে, এটা তার দ্বারা পসিবল। আমরা মাটির তৈরি মানুষ, ক্লান্তি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, আমাদের দ্বারা যুদ্ধ সংগ্রাম করা, দিন প্রতিষ্ঠার জন্য এটা সম্ভব নয়। অনেক ফরজ ইবাদত থেকে তারা নিজেদেরকে
গা ঢেকে রাখতেছে, কিন্তু প্রকাশ্যে তারা বলতেছে না যে নূরের তৈরি দাবি করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এইটা, আমরা এটাকে অস্বীকার করি। ইকামতে দ্বীন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করা, এটা কি ফরজ নাকি নফল? ভাই কথা বলে, ফরজ না নফল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বললেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানে রোজা রাখে, দান সদকা পরিপূর্ণভাবে করে, আর তার জীবন ব্যবস্থা হিসাবে অন্য কোন মতাদর্শ সে লালন করে, অন্য কোন মতাদর্শের নেতার পিছনে সে দৌড়ায়, গায়রুল ইসলামি দীনান, ইসলামী জীবন ব্যবস্থা ব্যতীত আদার্স কোন জীবন ব্যবস্থার অনুসারী সে হয়, ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে এই দান সদকা আর তাসবিহ তাহলিল আর নফল ইবাদত আর ফরজ ইবাদত কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠালেন, বললেন লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামী জীবন ব্যবস্থাটাকে বিজয়ী করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী মুহাম্মদকে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। এবার আসুন, সমস্ত এই শব্দটা কি এক বচন নাকি বহু বচন? এবার আসেন, জীবন ব্যবস্থা কি? জীবন ব্যবস্থা হচ্ছে মৃত্যু থেকে, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার যতগুলো স্তর অতিক্রম করতে হয়, প্রত্যেকটা স্তরই জীবন ব্যবস্থার এক একটা পার্ট। আপনি যখন পৃথিবীতে এসেছেন, আপনাকে বিয়ে শাদী করতে হবে, হবে কিনা? আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, আপনাকে সমাজের নেতৃত্ব দিতে হবে, আপনাকে পরিবার মেনটেন করতে হবে, আপনাকে পার্লামেন্ট চালাতে হবে। এগুলো সব কি আপনার জীবনের অংশ। আর জীবনের যে অংশটা, এটাই জীবন ব্যবস্থা। টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে জীবন ব্যবস্থা। এখন আল্লাহ রাব্বুল আলামিন চান আপনি আল্লাহর বান্দা আব্দুল করিম, আপনি আল্লাহর বান্দা আব্দুল সত্তার, আব্দুল জব্বার, যেই হোক না কেন, যে নামই হোক না কেন, আল্লাহ চান আপনার গোটা প্রক্রিয়াটাই হোক আল কোরআনের আলোকে, ঠিক না? কারণ কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বে কারীম পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, তিনি বলেছিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তুমি চলে যাও, তুমি এবং তোমার সন্তানের পক্ষ থেকে, আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদা যাবে, আসমানি গ্রন্থ যাবে, আসমানি বিধান যাবে। যে ব্যক্তি এটাকে মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার জীবনে তার কোনো ভয় থাকবে না। কি থাকবে না? ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর আখিরাতের দিনে দিনের জন্য তার অতিরিক্ত পেরেশানি হতে হবে না। সে থাকবে সদা সর্বদা শাহাদাতের তামান্না নিয়ে, কখন আমি শহীদ হব, দিন প্রতিষ্ঠার আন্দোলনে গিয়ে শাহাদাত হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর আমার দিদার নসিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে জীবন ব্যবস্থা অনেকগুলো থাকবে। একজন মানুষ, তার মধ্যে শয়তান আসর করেছে, আপনাকে বলবে, ভাই আপনি যদি আমার ব্যালটের উপরে আপনার আঙ্গুলের ছাপটা দেন, তাহলে আপনাদের ইটের রাস্তাটা আমি পিচের ঢালাই করে দেব। ওয়াদা করে কিনা? কথা বলেন। আপনার পরিবারের সমস্ত ভোটগুলো আমারে যদি দেন, তাহলে 30 কেজি চাউলের একটা রিলিফের কার্ড করে দিব। বলে কিনা? জোরে বলেন। আপনাদের মসজিদ ছাদ করে দিব, মসজিদে মুসল্লি হয় 100, পরিপূর্ণভাবে মসজিদটা ভরেও না, দোতলার কাজ করে দিব। মসজিদ কমিটির সভাপতি চিন্তা করে, এই নেতারা যদি আমাদের এলাকার দায়িত্বশীল বানানো হয়, মসজিদটা তো দোতলা হবে, আল্লাহর ঘর যত বড় বানাই ততই লাভ, জান্নাতে আমার ঘরটাও বড় হবে। আপনি মসজিদকে বড় বানানোর জন্য, ইটের রাস্তাটাকে পিচের রাস্তা করার জন্য, কাঁচা রাস্তাটাকে ইট সোলিং করার জন্য, 30 কেজি চালের রিলিফের কার্ডের জন্য আর 2 বান টিনের জন্য ওই নেতাটার ব্যালটের উপরে আপনি একটা সিল মারলেন, হোক সে যে কোনো একটা মার্কার, ধরে নেন কলা গাছ মার্কার উপরে সিল মারলেন। আপনি তো এই সিলটা মারার মাধ্যমে শুধুমাত্র পিচ ঢালা রাস্তাটাই করলেন না, বরং এই সিলটা মারার মাধ্যমে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা বাস্তবায়ন হোক, সংসদে কোরআন বাস্তবায়ন হোক, এই বিরুদ্ধাচরণ যারা করে এই ধরনের একজন ব্যক্তিকে আপনি পার্লামেন্টে পাঠালেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী,
ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ও নবী, আরবের লোকেরা বলে আমরা ঈমানদার। নবী আপনি জানিয়ে দেন তোমরা ঈমানদার নও, বরং তোমরা ঈমানদারের ছদ্মাবরণে ছদ্মবেশ ধারণ করে আত্মসমর্পণ করেছো আমাদের কাছে। টুপি পরে ছদ্মবেশ ধারণ করেছো। নির্বাচনের সময় যখন এসেছে, তোমার দাড়ি আগে ছোট ছিল, বড় রেখেছো। আগে শার্ট পরতে, এখন কানাফাড়া পাঞ্জাবি পরেছে। একবারে জুব্বা পরলে খারাপ দেখায়। যারা শার্ট পরার অভ্যাস, গেঞ্জি পরার অভ্যাস, একবারে যদি জুব্বা ধরে দেখতে কেমন কেমন লাগে না? খারাপ লাগে না? যেহেতু রাসূলের সুন্নাহ, কেমন কেমন যেন একটা আনইজি ফিল হয়। এজন্য কানাফাড়া পাঞ্জাবি পরে। কিসের জন্য? ছদ্মবেশ ধারণ করে। তার কারণ মসজিদ কমিটির সভাপতি সবাই ধার্মিক, বাড়ির সবাই পর্দা করে। এই অবস্থা টুপি ছাড়া যদি আমি তার বাড়ি ভোট চাইতে যাই, ভোট তো দেবেই না। সে বললো আমি ঈমানদার। কি বললো? ঈমানদার। আল্লাহ বলতেছে ওয়ালাকিন কুলু আসলামনা, তুমি আত্মসমর্পণ করেছো, সারেন্ডার করেছো, ছদ্মবেশ ধারণ করেছো নির্বাচনে বিজয়ীর জন্য, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। বিজয়ী হয়ে আপনার রাস্তাটা ঠিকই পিচ ঢালা করে দিল, কিন্তু এই পিচ ঢালা রাস্তায় আপনার সন্তানকে চিৎ করে শুয়ে জবাই দেওয়া হবে, এই কথাটা কিন্তু আপনাকে একবারও বলে নাই। বলেছিল 5ই আগস্টের আগে আমরা অনেক পিচ ঢালা রাস্তা দেখেছি, অনেক বড় বড় উঁচু ভবন দেখেছি। পিচ ঢালা রাস্তার নেশায়, উঁচু ভবনের নেশায়, উন্নয়নের জোয়ারের আশায় আমরা ভোট দেই অথবা না দেই, জোরপূর্বক ভাবে তারা চেয়ারে বসে আমাদের সন্তানদেরকে ওই পিচ ঢালা রাস্তার উপরে রক্ত লালে লাল করেছিল। ঠিক কিনা? জোরে বলেন। মনে আছে আমাদের অস্কন জায়গাতে শুরু করছিলাম, নবীজি রবের সামনে মাথা উঁচু করে দাঁড়াবেন আর উম্মতের দিকে দৃষ্টিপাত করে দেখবেন অধিক সংখ্যক উম্মতি চলে গেছে জাহান্নামে। ঠিক কিনা? জোরে বলে। অধিক সংখ্যক জাহান্নামে চলে গেছে, যেটা রব বলেছেন। নবীজি যখন উম্মতের দিকে মুখ করবেন, তার স্মৃতিপটে ভেসে উঠবে তায়েফের ময়দানে উম্মতের জন্য আমার দেহ মুবারক থেকে রক্ত ক্ষতবিক্ষত অবস্থায় রক্ত ঝরেছে। উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে এই উম্মতের জন্য। ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নাউযু বিল্লাহ। জোরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা ভালো করে শুনে নাও, তোমরা যদি কোরআন অনুযায়ী তোমাদের ব্যক্তি জীবন, তোমাদের পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন যদি তোমরা সাজাতে ব্যর্থ হও, এই কোরআনের আন্দোলনে যদি তোমরা শরীক না হও, তোমরা যে নবীর সুপারিশ করো এই সুপারিশটা তোমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তোমাদের নবী বলবে ইয়া রাব্বি, হ্যাঁ আমার রব, ইন্নী কওম, নিশ্চয়ই আমার জাতিরা, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার রব আমার উম্মতেরা এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনটাকে এরা ধরে নাই। নাউযু বিল্লাহ। এই মজলিসে যারা উপস্থিত আছেন জীবনে একটাবার কোরআন ধরেন নাই, একটা হাত আমি দেখতে চাই। আছে? একবারও কোরআন ধরেন নাই? আছে? তাহলে কি রাসূল কি মিথ্যা কথা বললেন? নাউযুবিল্লাহ। না, এই কোরআন ধরা মানে এই না যে মক্তবে পড়তেছি ইমাম সাহেব, মাইয়ারা তো প্রায় 5-এ পড়ে, 7-এ উঠে গেল, এখন তো কোরআন শরীফ খতম করাতে পারলাম না, কায়দাই শেষ করে না, আসে না ঠিক মতো। কি করবে? এক কাজ করেন, আগামী শুক্রবার তো ছেলেপক্ষ দেখতে আসবে, তো উদ্বোধনী ভাবে 5 কেজি বাতাসা 2 কেজি মুড়ি দিয়ে মোটামুটি একটু কোরআন শরীফটা হুজুর ধরাই দেন। একটু ধরেন তো, এই যে ধরলাম, ব্যাস কোরআন শরীফ ধরা হয়ে গেল। ঠিক না? আমাদের ধরাটা হয়েছে এমন। অথচ রব বলেছিলেন ইয়া মূসা খুযিল কিতাবি বিকুওয়া, ও মূসা তোমাকে যে কিতাব দেওয়া হয়েছে তাওরাত, আসমানি বিধান, তোমার পরবর্তী দেওয়া হবে মুহাম্মদ কি কোরআন, আসমানি বিধান, এটাকে শক্তভাবে তোমাকে আঁকড়ে ধরতে হবে। এর বিধানগুলো তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে, সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে, পার্লামেন্ট পর্যন্ত, গভর্নমেন্ট পর্যন্ত এই কোরআন দিয়ে তোমার দেশটাকে সাজাতে হবে। কথাটা কার? আর জোরে বলেন কথাটা কার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত যখন দিলেন, আল্লাহ তাআলা বললেন, ও মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মূসা তুমি ফিরআউনের কাছে চলে যাও, নিশ্চয় সে স্বৈরাচার হয়ে গিয়েছে, জনগণ যা চায় না তাই তাদের উপরে জোর করে চাপিয়ে দেয়। জনগণ চায় না মূসা ওই ফিরআউন ক্ষমতার চেয়ারে থাকুক, তারপর সে জোর করে থাকবে। তুমি তার কাছে চলে যাও, গিয়ে উলুহিয়াতের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি পার্লামেন্টে চলে গেলেন, গিয়ে উলুহিয়াতের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে ফিরআউন বলল, ইয়া মূসা, ও
ও মুসা, তুমি যদি ইলাহান গায়রা লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, ও মুসা তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কারো মতাদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে চাও, অন্য কাউকে ইলাহ বলে মেনে নাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা মারুফ, অবশ্যই অবশ্যই আমি তোমাকে জেলখানার মধ্যে আটকে দেব। কথাটা কে বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দারা শুনে নাও, দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দেব, নিয়ামতের যথাযথ ব্যবহার যদি তোমরা আমার নির্দেশিত পন্থায় ব্যবহার করতে পারো, নিয়ামতের উপকরণগুলো যদি আমার নির্দেশের পন্থায় তোমরা ব্যবহার করতে পারো, তোমার নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের অস্বীক্রিয়া করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব। ওই যে মুরব্বীর গল্প বলেছিলাম, নিয়ামত দিয়েছিলেন কান, ভালো কথা সে শুনে নাই, কান বধির হয়ে গিয়েছিল কিনা। চোখ দিয়েছিলেন নিয়ামত, ভালো ব্যবহার করেনি। আপনাকে যৌবন দিয়েছে, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আদালতে আখিরাতে হাসরে আরশের নিচে যারা ছায়া পাবেন, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, যৌবন দিয়েছে নিয়ামত স্বরূপ, ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য নিজেরা পরিবর্তনের জন্য চেষ্টা করে। এরপরে রাব্বুল আলামিন বললেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আমার বান্দারা ভালো করে শোনো, আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে বাস্তবায়ন করার জন্য তোমার যে কর্মী বাহিনী আছে, সমর্থক যারা আছে, তাদের নিয়ে ঝাঁপিয়ে পড়ো, দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এই কাজটা যদি তোমরা না করতে পারো, দীর্ঘ 15টি বছর যেমনি ভাবে জগদ্দল একটা পাথর তোমাদের বুকের উপরে চেপেছিল, আবার এমন একটা পাথর চলে আসবে। ইল্লা তানফিরু, যদি তুমি না বের হও, তোমাদের দল যদি সংঘবদ্ধভাবে প্রচেষ্টা না করে, ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদের উপরে আবার আযাব আর গজব চলে আসবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ, আর তোমাদের উপরে এমন একটা নেতা চাপিয়ে দেওয়া হবে যার কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। আমরা এমন নেতৃত্ব সমাজে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যেটা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, কোরআনের রাজ আমরা বাংলার বুকে কায়েম হোক, এটা আমরা চাই কিনা? জোরে বলেন, কারা কারা চাই? তো হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, এজন্য আসুন আমরা সালাতের মাধ্যমে সাহায্য চাইবো। কার কাছে? আল্লাহর কাছে। রাতটাকে আমরা হেলায় ফেলায় কাটিয়ে দিব না, পারবো না ইনশাআল্লাহ। অধমের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অগোছালো ভাবে যে কথাগুলো বের করলেন, সারসংক্ষেপ হচ্ছে 3টা। 1 নাম্বার, সালাত আমাদের পড়তে হবে ফরজ আইন। 2 নাম্বার, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। স্বাধীনতা দিয়েছেন, কথা বলার জন্য পরিবেশ তৈরি করেছেন, দাওয়াতি কাজের জন্য উন্মুক্ত ময়দান। রাসূল যেমনি ভাবে মদিনায় হিজরতের পরে 10টা বছর দাওয়াতি কাজ করেছেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন সময়ে আমরা ইসলামের পক্ষে দাওয়াতি কাজে বেগবান গতিতে নিজেদেরকে বিলীন করে দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে সালাতের মাধ্যমে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন একটা ইসলামী নেতৃত্ব আমাদের এই সমাজে প্রতিষ্ঠা করে দেন, বলেন আমিন।